অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি এবং ইউটিউব চ্যানেল। তো তোমরা এখনো পর্যন্ত যারা আমরা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তার আগে জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমরা কথা বলবো বায়ুমণ্ডল নিয়ে। তো বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের কতগুলি স্তর এবং কোন স্তরে কী হয়, কোন স্তরের জন্য কী, এগুলো সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো আমরা দেখি পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায়। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? গ্যাস মিশ্রিত স্তর। আসলে পৃথিবী তার মধ্যাকর্ষ শক্তি দ্বারা ধরে রাখে, এটাকে মধ্যাকর্ষ একটা শক্তি যেটা দ্বারা ধরে থাকে। একে আবহাওয়া মণ্ডলও বলা হয়। এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে। কি শোষণ করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে। পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এটি তাপ ধরে রাখার মাধ্যমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ও দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে। প্রধানত স্তরসমূহ সাধারণ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপের এবং ঘনত্ব হ্রাস পায়। উচ্চতা বাড়লে কী হয়? ঘনত্ব হ্রাস পায়, বায়ুচাপ এবং ঘনত্ব হ্রাস পায়। কিন্তু তাপমাত্রার সঙ্গে উচ্চতার আরও জটিল সমীকরণ আছে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির, এমনকি বৃদ্ধি পেতেও পারে। তো উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ও উচ্চতার সাধারণ পরিলেখ ধ্রুবক এবং বেলুন সাউন্ডিং দ্বারা চেনা যায়। কী দিয়ে? ধ্রুবক এবং বেলুন সাউন্ডিং দ্বারা চেনা যায়। তাপমাত্রার এই আচরণ দ্বারা বায়ুমণ্ডলের স্তর মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের 5টি প্রধান স্তরে বিন্যাস করা হয়েছে। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছে ট্রোপোপজ, যেটা তোমার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12 কিংবা 18 কিলোমিটার, 12 থেকে 18 কিলোমিটার। স্ট্রেটোমণ্ডল, যেটা হচ্ছে তোমাদের 12 থেকে 15। মেসোমণ্ডল, যেটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার। তাপমণ্ডল হচ্ছে 70 থেকে 80 থেকে 700 কিলোমিটার। আর এক্সোমণ্ডল হচ্ছে 700 মিটার। আর ম্যাগনোমণ্ডলে এর কিছু ডাটা সঠিকভাবে দেওয়া নেই। তো আমরা পরবর্তীতে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করে নেব। তো এমসিকিউ নিয়ে চলে আসি। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কী বলা হয়? হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগর। হেটেরোস্ফিয়ারের, এটা হেটেরোস্ফিয়ার হতো কিন্তু এর হেটেরোস্ফিয়ার করা হয়ে গেছে। তো হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি? হাইড্রোজেন স্তর। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের মেসোস্ফিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নাডো এই নামে ডাকা হয় কোথায়? টুইস্টার। বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে হোমোস্ফিয়ার বলা হয়? তো হোমোস্ফিয়ার বলা হয় 90 কিলোমিটার পর্যন্ত স্তরকে আমরা হোমোস্ফিয়ার বলবো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। তারপরে আছে হেটেরোস্ফিয়ার। এর উচ্চতম স্তরটি কি? উচ্চতম স্তরটি হচ্ছে হাইড্রোজেন স্তর। যে হাইড্রোজেন স্তর থাকে সেটা আমাদের হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে উচ্চতম স্তর। হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি কি? এর নিচে থাকে আণবিক নাইট্রোজেন স্তর। একটা নাইট্রোজেনের আণবিক স্তর থাকে। কার নিচে থাকে? সবথেকে উচ্চতম স্তর যে আমাদের হেটেরোস্ফিয়ার, তার যে ওজোন স্তর, হাইড্রোজেন স্তর, তার নিচে থাকে আমাদের হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে পরিমাপে দ্বিতীয় হচ্ছে আমাদের অক্সিজেন। অধ্যক্ষেপণের অন্তর্গত কুয়াশা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার। আমাদের 23 জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হতে চলেছে, জয়। তোমরা পেড কোর্সও কিনতে পারো। এডুকেটেড টিচার দ্বারা সমস্ত ক্লাস তোমাদের করানো হবে। তো ধন্যবাদ, এখানে ভিডিওটা শেষ করলাম।